إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وعظيمنا وقرة أعيننا متقين إماما أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات لكل امرئ ما نوى رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবী কানে শুনি দুই নয়নে দেখলাম না নবী কানে শুনি দুই নয়নে দেখলাম না মাওলা নবীজিকে না দেখাইয়া ওই কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিশোর কল্যাণ সংলগ্ন ও গ্রন্থকারের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল করার
মাহফিলের নিয়ত করার, আমাদেরকে আসার, আজকের এই ইসলাম কুরআন হাদিসের কথা বাণী শোনার যে তৌফিক দান করলেন, আসুন আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমাদের অন্তরের স্থল থেকে একবার কালিমাতে শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হাম্মাদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সৃষ্টি না হলে আমি আপনি আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব্বে কারীম। আর যার ওসিলায় আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আসুন আমরা সেই মহান মানবতার দূত আল্লাহ তাআলার নবীর প্রতি একবার দরুদ ও সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বপ্রথম মানব হিসেবে প্রেরণ করেছেন, নবী হিসেবে প্রেরণ করেছেন, পুরুষ হিসেবে প্রেরণ করেছেন, পিতা হিসেবে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপর থেকে যুগে যুগে অসংখ্য নবী রাসূল, ওলি আউলিয়া আলেম এভাবে একের পর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে এই মানব জাতির সৃষ্টি, নবীদের সৃষ্টি। এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, তিনাকে দিয়ে নবী রাসূলদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরজাটা বন্ধ করে দিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবী রাসূলদের দরজা বন্ধ করে দিয়েছেন, এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য তারা যেন ইসলামের পথে থাকতে পারে, তারা যেন ইসলাম বিষয়ে জানে, নেক আমল করতে পারে, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করতে পারে, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস রাখতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জামানায় যেভাবে সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, সেভাবে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়াদেরকে প্রেরণ করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২-৬৩ আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হবে, আউলিয়া হবে, বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা করা লাগবে না। কেননা যারা আমার রবের ওলি হয়ে যায়, যারা আমার আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, এই পৃথিবীতে চিন্তা করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিস রাখে নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়া প্রেরণ করেছেন। ওলিদের মাঝে কিছু কিছু গুণ দিয়েছেন, কিছু হিকমত দিয়েছেন, কারামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সময় তার বান্দা, তার ওলি কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সমাধান করে দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
তিনি নদী পার হচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ওলিদেরকে সম্মান করে, ওলিদেরকে সমস্যা থেকে উদ্ধার করে, আমি বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছি যুবক ভাইরা আমার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে সওয়ারি করতেছেন, নৌকার মধ্যে তিনি নদী পার হচ্ছেন। নদীর মধ্যপথে এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না। এবার মাঝি বলতেছে, ও যুবক শোনো, যদি তুমি টাকা পয়সা না দিতে পারো তোমাকে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলেন, বলে আল্লাহ, ও আমার মালিক, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যদি মাঝি আমাকে নদীর মধ্যে ফেলাই দেয় আমি তোমার বান্দা হয়ে কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর সমস্ত মাছদেরকে হুকুম করে দিলেন, ও মাছেরা, তোমরা সকলে নিজের মুখের মধ্যে স্বর্ণের দিরহাম নিয়ে তোমরা নদীর প্রত্যেকটা কিনারে চলে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোখে দেখতে পেলেন সমস্ত মাছেরা মুখের মধ্যে স্বর্ণের দিরহাম নিয়ে দাঁড়িয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাঝি ভাই, চারদিকে তাকাইয়া দেখো, মাছেরা নিজের মুখের মধ্যে স্বর্ণের দিরহাম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমাকে কত দিরহাম দরকার, কত টাকা পয়সা দরকার, তুমি মাছের মুখ থেকে নিয়ে নাও। সে কবে আল্লাহু আকবার। মাঝি আবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কদমের পড়ে গেলেন, বলেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার যে ওলি রয়েছে, তার যখন আপনি বন্ধু হয়ে যাবেন, কঠিন থেকে কঠিন মুসিবতের সময় যদি আপনি কোনো দিকে কুল কিনারা না পান, শুধু রবের দিকে তাকাবেন, রব আপনাকে উদ্ধার করে নেবে। সকলে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করতে গেলেন। তিনি হজ করার সময় হজ যখন শেষ হয়ে গেল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে বললেন, আল্লাহ, এবার কার কার হজ কবুল হয়েছে আমি মালিক ইবনে দিনারকে একটু জানাইয়া দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন সকলের হজ কবুল হয়েছে, শুধু একমাত্র একজনের হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতে শুরু করে দিলেন, না জানি কার হজ কবুল হয় নাই, নাকি আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরপর 3 দিন একই প্রশ্ন শুনলেন, একই স্বপ্ন দেখলেন, কিন্তু নাম শুনতে পেলেন না। চতুর্থ দিনে স্বপ্ন দেখতে পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে বলতেছেন, ও মালিক, তুমি মনে কিছু করিও না, তুমি কোনো ধরনের ভয় চিন্তা করিও না, তোমার হজ কবুল হয়েছে। আসবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনতে পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মালিক, তোমার হজ কবুল হয়েছে, তোমার কোনো সন্দেহ থাকার দরকার নাই। এমন একজন বান্দার হজ কবুল হয় না ভাই, আমি তোমাকে বলে দিচ্ছি, হারুন ইবনে সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ
মাকামে ইব্রাহিমে গিয়ে যখন বললেন এই ব্যক্তি কি চিনো নাকি, বললেন ও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, মোহাম্মদ হারুন ইবনে সমরকন্দে, এই লোক বিগত 40 বছর এখানে সারা রাত্র জাগ্রত হয়ে নামাজ আদায় করে। শুধু তাই নয়, 40 বছর ধরে তিনি প্রত্যেকটা দিন রোজা রাখে। এ শুনে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির বছর টানা হজ আদায় করতেছে, উমরা পালন করতেছে, কিন্তু তারপরেও তার এইবারের হজ কবুল হলো না। এরপরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন এই ব্যক্তিকে আমি পাবো কোথায়? ওখানকার লোকেরা বললেন অমুক গাছতলায় গিয়ে তাকে পাবেন, তিনি সারা দিন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন এভাবে তিনি ওইখানে চলে গেলেন, গিয়ে তাকে দেখতে পেলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার পর নামাজ যখন শেষ, তিনি বললেন ও ব্যক্তি ভাই আমার, আমি তোমার জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছি। বললেন কি সংবাদ? বললেন আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম তোমার হজ কবুল হয় নাই। এবার বললেন ও ভাই আমার, আপনার পরিচয় আমাকে একটু দিন। বললেন আমি মালিক ইবনে দিনার ইরাকি। এবার সমরকন্দি বলতেছেন হুজুর আমি আপনার অনেক কথা শুনেছি, আপনি ইরাকের একজন বিখ্যাত আলেম। শুধু আপনি নয়, 40 বছর যাবৎ আমাকে 40 জন আবেদ এসে, 40 জন আল্লাহ তাআলা ওলি এসে আমাকে একই কথা বলেছে, 40 বছর যাবৎ আমার হজ কবুল হয় না। ভাই হয় নাই কেন জানেন নাকি? আরও আগ্রহ জাগলো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি শুনতে চাইলেন। সমাজ সংকীর্ণ, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এবার বলতে শুরু করে দিলেন হুজুর, সবে বরাতের সময় সকল যুবকেরা, মুসলমানেরা উজু করে গোসলগা করে সকলে মসজিদের মধ্যে চলে গিয়েছেন। আমি খুবই নেশাগ্রস্ত ছিলাম, আমি খুবই নেশা করতাম। ওই দিন আমার বাদ যায় নাই। আমি নেশাগ্রস্ত অবস্থায় এসে বাসার মধ্যে যখন প্রবেশ করলাম, আমার মা রান্নাঘরে রান্না করতেছিলেন। এমতো অবস্থায় আমার মা আমার কাছে এসে রাগারাগি শুরু করে দিলেন, এমতো বলতে শুরু করে দিলেন, সকল মায়ের সন্তানেরা উজু করে নামা গোসল করে সকলে ইবাদত বন্দিগি করার জন্য মসজিদে চলে গিয়েছে, তুমি আমার কুলাঙ্গার শয়তান সন্তান, এই পবিত্র দিনে তুমি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় তুমি বাসার মধ্যে প্রবেশ করেছো। তখন আমার মায়ের কথাগুলো যখন আমি শুনতেছিলাম, আমার মাথা কাজ করতেছিল, রাগে রাগান্বিত হয়ে যাচ্ছিলাম। এমতো অবস্থায় আমি আমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে সকলে আল্লাহু আকবার। এরপরে পরের দিনে আমার বিবি আমাকে ঘর থেকে ডেকে বলতেছে, ও স্বামী আমার, তুমি এমন একজন যুবক, এমন একজন মানুষ, তোমার সঙ্গে আমি আর সংসার করব না। তুমি কেমন সন্তান, নিজের মাকে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে পুড়িয়ে মারো। স্ত্রী চলে গিয়েছে, আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার মা আগুনের মধ্যে পুড়ে ছাই ছাই হয়ে গিয়ে সকলে আল্লাহু আকবার।
তবে থেকে আজ পর্যন্ত আমি বিবিকে আমার তালাক দিয়ে দিয়েছি, আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিয়েছি, আমি আমার সমস্ত ইবাদত বন্দি করার জন্য 40 বছর হজ করেছি, 40 বছর টানা রোজা রেখেছি, 40 বছর দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে না। তাই আমি সকলকে আহ্বান করব, সকল যুব সমাজকে একটি আহ্বানই করব, যারা যারা এই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেন, খারাপ, খবরদার কখনো পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। দেখেন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে 40 বছরের হজ, 40 বছরের রোজা, 40 বছরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে এই নেশাগ্রস্ত থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমাদের যুব সমাজকে দিনদার, ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।